মেহেরপাড়ায় যুবদল নেতা আকরাম হোসেনের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল। আয় আল্লাহ, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করিয়া নিন। আয় আল্লাহ, আকরাম ভাইয়ের মনের নেক আশাগুলো পুরো করিয়ে দিন। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যখন জুলাই আগস্টে আন্দোলন শুরু হয়েছে, মেহেরপাড়াতে যখন আন্দোলন তখনও শুরু হয় নাই, তখন আপনাদের এই কৃতি সন্তান আকরাম হোসেন সে আমাদেরকে মাধবদী পৌরসভায় যে সবাইকে ঐক্যবদ্ধ করে সবাইকে প্রতিদিন ফোন দিয়ে সাহস জুগিয়ে রাজপথে আন্দোলন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং এই জুলাই আগস্টে ম্যাক্সিমাম আন্দোলনের দিন সে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সকল আমাদের ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছে। আপনারা আরও জানেন, মেহেরপাড়া ইউনিয়নে আকরাম হোসেন রাজনীতি করতে যে মোটামুটি প্রায় 20-22টা মামলা খেয়েছে। এই মেহেরপাড়া ইউনিয়নে এতগুলো মামলা, রাজনৈতিক মামলার শিকার আর কেউ হয়নি। এই আকরাম হোসেন রাজনীতি করতে যে তার নিজের বাপের বিটা শেখেরচর বাজারের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছে এবং এইগুলো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করেছে। আকরাম হোসেন আপনাদের মেহেরপাড়ার কৃতি সন্তান, সে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম সব ধরনের শিকার হয়েছে। তার সাথে আমরা কত রাত্র তাকে নিয়ে রাত আমরা বাইরে সময় কাটাইতে হয়েছে। আর জুলাই আন্দোলনের সময় সে তখন মামলার জন্য হয়রানির জন্য বাইরে ছিল। যখন জুলাই আন্দোলন শুরু হয়েছিল সে দূরের নরসিংদীর বাইরে ছিল। জুলাই আন্দোলন করার জন্য আমরা তার সাথে রাতারাতি যোগাযোগ করে তাকে রাত্রে আমরা মাধবদী আনানো হয়। আর পর থেকে ওকে নিয়ে আমরা সক্রিয়ভাবে মাধবদীর জন্য আন্দোলনে অংশগ্রহণ করি এবং তার সক্রিয় আন্দোলনের মধ্যে আমরা এটা দেখেছি, সে যখনই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছিল সামনের কাতারে, তাকে পেয়ে যেন সকল আন্দোলনকারীরা আমরা যারা ছিলাম তারা যেমন আন্দোলনের প্রাণ ফিরে পেয়েছিল এবং তার এই সক্রিয় ভূমিকার কারণে যারা আন্দোলন যেতে চায় নাই তারাও তাকে থেকে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমি বলতে চাই, আমরা যেহেতু মাধবদী পৌরসভাতে আন্দোলন করেছি, তখন মেহেরপাড়ার আকরাম ভাই আমাদের সাথে যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছে তা অতুলনীয়। আপনি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি এবং এই অসংখ্য মামলায় আমি আকরাম ভাইয়ের সাথে বারবার কারা নির্যাতিত হয়েছি। তিনি আমাদেরকে স্নেহ মমতা দিয়ে রেখেছেন। সেই সাথে আরো বলতে চাই, এই আকরাম ভাই আপনাদের মেহেরপাড়ার সম্পদ। আপনারা এই আকরাম ভাইকে কিভাবে গড়ে তুলবেন তার দায়িত্ব এই মেহেরপাড়া ইউনিয়নের জনগণের। আর আকরামের একটা মিছিল করছিল অনেক মারাত্মক, ওই টাইমে কই ভয়ে মিছিল করতো না। হ্যাঁ, ওই টাইমে আকরাম একটা মিছিল করছিল কবিরাজপুর, সম্ভবত কবিরাজপুর মাস্ক বইরা। ওই মিছিলটা মানুষের মধ্যে বিবেককে নাড়া দিছিল। ওই যে আবির বলছে, তারপরে আমার ছোট ভাই সুমন বলছে যে আন্দোলনের স্পিডটা বাড়াই দিছিল। কে বাড়াই দিছিল? আমাদের ছোট ভাই আকরাম হোসেন। সুতরাং তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, তাকে নিয়ে আমরা আশাও করতে পারি। তার মনে যদি আর যে আশাটা আছে তারা সবাই বলে গেছে। আমি চাই যে আল্লাহ যাতে তার মনের আশা পূর্ণ করে, তাকে যেন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যায়। এই জুলাই আগস্টের আন্দোলনে অনেক ভূমিকা এই আকরাম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশাহ, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, আলী হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য মাসুম প্রধান, মাধবদী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী, নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য সুমন আহমেদ এবং নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও মাধবদী থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবির ভূঁইয়া। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং
আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার ফল জুলাই গণঅভ্যুত্থান। এই জুলাই গণঅভ্যুত্থান করতে গিয়ে 1,500 মানুষ জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, অঙ্গ হারিয়েছেন। আজকে আমরা এই জুলাইকে ধারণ করি। এই জুলাইয়ের উপর ভিত্তি করেই আগামী বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার।